ভিউটা কি অসাধারণ না? তার সাথে আমাদের ইমোশন এই হাওড়া ব্রিজ। অনেকেই হয়তো এখানে এসেছেন, কিন্তু যারা জানেন না বা এখনো আসেননি তাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব এখানে কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন, এর প্যাকেজ কীরকম, প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুড থাকবে। তো সব কিছু ইনফরমেশন পেতে গেলে শেষ অবধি ভিডিওটা প্লিজ দেখবেন। তো এখানে কিভাবে আসবেন, আপনারা সকলেই ক্যালকাটা সুইমিং ক্লাবের নাম নিশ্চয়ই শুনেছেন। তার উল্টো দিকে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, তার পাশ দিয়েই এসেই রেলওয়ে ট্র্যাক ক্রস করে এই বাবুঘাট ফুট ওভারব্রিজ। এখানে বিকেলে হাঁটতে কিন্তু মন্দ লাগবে না, এবং সোজা এসেই আপনারা পৌঁছে যাবেন মিলেনিয়াম পার্কের একদম ভেতরে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম এন্ট্রান্সে। আমাদের রিপোর্টিং টাইম ছিল 5টা, কিন্তু আমরা আগেই পৌঁছে যাই। এক কাপ চা খেয়ে ট্রেনের সাথে আমি একটু হেঁটে নিলাম, তারপর ঢুকে গেলাম এই জেটিতে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্তর্গত। এবারে ভেতরে যাচ্ছি, গিয়ে দেখি ভেতরটা কিরকম। তো পৌঁছে গেছি, সামনে এরকম একটা ওপেন এরিয়া, ভেতরে কিছু এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা কিন্তু এসে আপনারা চাইলে সামনেও বসতে পারেন, ভেতরেও বসতে পারেন। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমার মনটা জাস্ট ভরে গেল। এগুলো কিছু স্ন্যাক্স ইনক্লুড আছে, যেগুলো বুকিং করার সময় আপনারা দেখে নিতে পারবেন কি কি আছে। ভেতর থেকে ভিউটা জাস্ট এরকম। তো এবার আমাদের লেনিন ক্রুজ চলতে শুরু করলো। আপনাকে এখানে আসতে হলে বুক মাই শো থেকে এই সানসেট প্যাকেজটা বুক করতে হবে, যার কস্ট বা প্রাইস 799, যার মধ্যে এই স্ন্যাক্স ইনক্লুডেড আর 1 ঘন্টা সেলিং ইনক্লুডেড। রিপোর্টিং টাইম 5টা, সেলিং টাইম 5:30 to 6:30। তো যদি মনে হয় একদিন কলকাতার এই গ্যাঞ্জাম কোলাহল থেকে বেরিয়ে এসে বিকেলবেলায় মনটাকে একটু শান্ত করবেন, এই সুন্দর ভিউটাকে এনজয় করবেন, হাওড়া ব্রিজটাকে আরও কাছ থেকে দেখবেন, তাহলে কিন্তু আপনাকে একদিন এখানে আসতেই হবে। আশা করি ভালো লাগবে। হাওড়া ব্রিজকে এত কাছ থেকে এইভাবে আমি কোনোদিনও দেখিনি। সত্যি এটা বাঙালির একটা ইমোশন বলতেই পারেন। তো ভিউ এনজয় করার জন্য এদের ওপরেও একটা জায়গা আছে, যেখান থেকে ভিউটা একটু দেখে নিই। তো এবার ঘরে ফেরার পালা। সন্ধ্যাবেলায় ওভারব্রিজটাকে জাস্ট অসাধারণ লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।